আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়ার অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে। আমি আপনাদেরকে ১৫০ টা গণিতের ২০ টা পর্বে আমি একটা সাজেশন তৈরি করেছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। আপনারা এই সাজেশনগুলোর সবগুলো পর্ব পেতে টিউটর একাডেমিয়া পেজকে ফলো করে রাখুন এবং ইউটিউবে টিউটর একাডেমিয়া যে চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলেন আমরা ম্যাথমেটিক্সে ফিরি। প্রশ্নে বলা হয়েছে, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর কত? ক এর প্রাপ্ত নম্বর হচ্ছে, এক পরীক্ষায় পেয়েছে ৭০, আরেকটাতে ৮৫, আরেকটাতে ৭৫। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নাম্বার ৮০ হয়? গড় মানেই হচ্ছে এটা একটা ব্যালেন্স অবস্থা, মানে সবারই ৮০, এটা আমি ধরে নিতে পারি। মানে ৪ জনই ৮০ করে পাবে। এইখানে কারো হয়তো বেশি থাকবে, বেশি অংশটা সে আরেকজনকে দিয়ে সবাই সমান হবে। তাহলে দেখেন, প্রথম পরীক্ষায় সে পাইছে কত? ৭০। দ্বিতীয় পরীক্ষায় সে পাইছে কত? ৮৫। তৃতীয় পরীক্ষায় পাইছে ৭৫। চতুর্থ পরীক্ষায় কত পাইছে সেটা আমি জানি না, সেটা আমি বের করব। এখন গড়ে যেহেতু এখানে দেখা যাচ্ছে গড়ে হচ্ছে ৮০, তার মানে প্রত্যেকের প্রাপ্ত নাম্বার গড়ে যেহেতু ৮০, আমি ধরে নিতে পারি সবারই নাম্বার কত করে? ৮০ করে। ধরে নিতে পারি না, এটি আমরা সবসময় ধরে নেব। এখন দেখব, আমি যদি এই যে ৭০ পাইছে তার তো ৮০ দরকার ওই পরীক্ষায়। তাহলে ৭০ থেকে ৮০ করার জন্য আমার অতিরিক্ত কি করা লাগতেছে? ১০ যুক্ত করা লাগতেছে। যে পরীক্ষায় ৮৫ পেয়েছে এই পরীক্ষায় ৮০ দরকার। তার মানে এখানে ৫ বেশি পাইছে, তাহলে এখানে আমি ৫ মাইনাস করে এটাকে ৮০ করলাম। যে পরীক্ষায় ৭৫ পেয়েছে সেই পরীক্ষায় তার ৮০ দরকার, তার মানে ৫ কম পেয়েছে, ৫ যুক্ত করে ৮০ করলাম। এখন দেখেন, এই যে যেই ৩টা পরীক্ষার নম্বর আমি জানি, সেই ৩টা পরীক্ষায় অতিরিক্ত দেখেন আমি যেই পরিমাণ গ্রেজ দিলাম, মানে এর কাছ থেকে ৫ কমাইলাম, একে ৫ দিয়ে দিলাম, আবার একে ১০ দিলাম। দিন শেষে এইখানের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি কত পাইলাম? এই ৫ আর ৫ ধরেন ক্যান্সেল। দিন শেষে এইখানে আমি যেই মানটা পাইলাম সেটা হচ্ছে +১০। +১০ এর অর্থ হচ্ছে এই ৩ পরীক্ষায় মিলিয়ে আমাকে ১০ নম্বর দিতে হবে। এদের ৩ পরীক্ষা মিলিয়ে ১০ কম আছে। তাহলে চতুর্থ পরীক্ষায় আমার তো ৮০ পেতেই হবে। কারণ প্রত্যেকটা পরীক্ষায় যেহেতু সে গড়ে ৮০ পাবে, তাহলে চতুর্থ পরীক্ষায় ৮০ পেতেই হবে। কিন্তু এইখানে যে +১০, এর অর্থ হচ্ছে এই জায়গায় ১০ কম আছে, তাহলে এর অতিরিক্ত ১০ বেশি থাকলে সে এই জায়গায় দিতে পারবে, রাইট? এইখানে যেটা আসবে +১০ আসলে এখানে আমি আসলে +১০ করব। তাহলে ৯০। তাহলে চতুর্থ পরীক্ষায় সে যদি ৯০ পায়, তার মানে হচ্ছে গড়ে ৮০ করার জন্য সে ৮০ রাখবে, আর ১০ এদেরকে সাপোর্ট দিয়ে দিবে। তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে গড়ে কত পেতে হবে বলেন? ৯০ পেতে হবে। তাহলে এটা আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল সেন্সে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন এ, বি এবং সি, তিনজন ব্যক্তি। তিনজন ব্যক্তির আয় আমি বলে দিচ্ছি। একজনে ১৫ টাকা আয় করে, আরেকজনে হচ্ছে ধরেন ৮ টাকা আয় করে, আরেকজনে ধরেন ৬০ টাকা আয় করে। এখন আমাকে বলেন, এই তিনজনের গড় কত? ১৫, ৮, ৭, তাহলে এটা কত হবে? ৩০ ডিভাইডেড বাই কত? ৩। এই তিনজনের গড় হচ্ছে ১০। এখন দেখেন, এটা গড় যদি ১০ হয়, তার মানে আমি ধরে নিব প্রত্যেকেরই কত করে? ১০ করে। প্রত্যেকেরই হচ্ছে ১০ করে। এটা আমি ধরে নিতেই পারি, তাই না? প্রত্যেকেরই হচ্ছে কত? ১০ করে। এখন এই ১০ যে, এই এর তো আসলে ১৫ আছে, একে আমি বানাবো কত? ১০। তার মানে এর কাছ থেকে ৫ মাইনাস করব। এখানে যে ৮, একে তো আমি ১০ বানাবো, তার মানে এর সাথে ২ যুক্ত করতে হবে। এইখানে ৭, একে আমি ১০ বানাবো, তার মানে একে ৩ যুক্ত করতে হবে, রাইট? দিন শেষে দেখেন, আপনি যদি এই অংশটুকু যদি যোগ করেন, তাহলে দেখেন দিন শেষে আসবে ০, মানে ব্যালেন্স হয়ে গেল। যার কম ছিল তাকে দিয়ে, যার বেশি ছিল তার কাছ থেকে নিয়ে আমি একটা ব্যালেন্স করেছি, মানে কি সবাইকে ১০, ১০, ১০ করেছি। এখন এটা যদি হইতো, ধরেন এই আপনি ৩ নাম্বারটা জানেন না। ৩ নাম্বার ব্যক্তি কত টাকা আয় করে সেটা আপনি জানেন না। কিন্তু ৩ জনের গড়ে ১০ টাকা করে আয় করে। এ আয় করে ১৫ টাকা, বি আয় করে ৮ টাকা, এটা আপনি জানেন। তার মানে একটু দেখেন আপনি তখন কি করবেন? তাহলে গড়ে যেহেতু আয় ১০ টাকা করে, তাহলে এরও ১০, এরও ১০, আর ৩ নম্বর ব্যক্তিরও কত? ১০। কিন্তু দেখেন, এর যেহেতু ১৫ টাকা আমি জানি, তার মানে এর অতিরিক্ত ৫ টাকা আছে, তাহলে ৫ মাইনাস করব। এর ৮ টাকা ইনকাম যেহেতু জানি, তাহলে এর সাথে আরো ২ যোগ করে একে ১০ বানাইতে হবে। দিন শেষে এই অংশটুকুতে দেখেন আপনার অতিরিক্ত -৩ আছে। -৩ এর অর্থ হচ্ছে
এই জায়গায় 3 টাকা বেশি আছে, মানে এই 3 টাকা সে সি কে আরো সাপোর্ট দিতে পারবে। তাহলে সি এর নরমালি কত 10 টাকা হবে, মানে সাপোর্ট টাপোর্ট দেওয়ার পরে যে সাপোর্ট দিবে অথবা তার কাছ থেকে নেওয়ার পরে 10 হবে। এখন তাহলে সি এর প্রকৃতপক্ষে কত ছিল, সি এর তো দিন শেষে 10 হতে হবে, তাই না? তাহলে এই যে 3 টাকা -3 এটা আসলে একে সাপোর্ট দিয়েছে, তাহলে এই -3 আমি করব, তাহলে সি এর প্রকৃতপক্ষে 60 টাকা ইনকাম, প্রকৃতপক্ষে 60 টাকা ইনকাম। তার মানে দিন শেষে আমরা বুঝলাম এইখানে যে অংশটা আসবে প্লাস আসলে এর সাথে প্লাস করব, মাইনাস আসলে এর সাথে মাইনাস করব। দেখেন সি এর আসলে প্রকৃতপক্ষে 60 টাকা ইনকাম ছিল। চলেন আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেটা হচ্ছে রবি থেকে শনিবার, রবি থেকে শনিবার এখানে কত দিন বলেন তো? রবি থেকে শনিবার এটা হচ্ছে 7 দিন। আচ্ছা, তারপরে বলছে এই 7 দিন পর্যন্ত কোন স্থানে গড় বৃষ্টিপাত এটা কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আচ্ছা, পরে বলছে রবি থেকে শুক্রবার, এই রবি থেকে শুক্র এখানে কিন্তু 6 দিন, রাইট? 6 দিন, এই 6 দিনে গড় বৃষ্টিপাত কত? 2 ইঞ্চি। আচ্ছা, আমাকে একটু বলেন, আমি একটা তথ্য জানি 7 দিন, আরেকটা তথ্য জানি কি 6 দিন। আমি বড় অংশটা নিব, মানে রবি থেকে শনিবার, রবি থেকে শনিবার এই 7 দিনে আপনার গড় বৃষ্টিপাত কত? 3 ইঞ্চি। এটা হচ্ছে গড় বৃষ্টিপাত, রাইট? এর ভিতরে বলছে রবি থেকে শুক্রবার এই 6 দিন, এই 6 দিনে গড় 6 দিন, এই 6 দিনে গড় হচ্ছে কত? 2 ইঞ্চি। কিন্তু নরমালি গড়ে 3 ইঞ্চি মানে কি প্রতিদিনই 3 ইঞ্চি করে পড়বে, রাইট? কিন্তু এই 6 দিন গড়ে 2 ইঞ্চি করে পড়ছে, তার মানে 1 ইঞ্চি করে কম আছে। তাহলে এইখানে দেখেন, এইখানে কম আছে কয় ইঞ্চি? কম আছে কত? 1 ইঞ্চি। কম আছে 1 ইঞ্চি, তাই না? এই যে কম আছে 1 ইঞ্চি, আমাকে একটু বলেন তো এই 1 ইঞ্চি একদিনে কম আছে, কারণ গড়ে 3 ইঞ্চি মানে প্রতিদিনই 3 ইঞ্চি করে, আর এখানে 6 দিন গড়ে 2 ইঞ্চি, তার মানে প্রতিদিনই 2 ইঞ্চি করে পড়ছে, আমি ধরে নিতে পারি। তাহলে প্রতিদিন গড়ে 1 ইঞ্চি কম আছে, টোটাল কয় দিন? 6 দিন। তাহলে মোট আমার কয় ইঞ্চি কম আছে? 6 ইঞ্চি কম আছে। কম আছে মানে কি এইখানে 6 ইঞ্চি আমাকে সাপোর্ট দিতে হবে। এই যে 6 ইঞ্চিতে, তার মানে এখানে 6 ইঞ্চি যোগ করতে হবে, অতিরিক্ত 6 ইঞ্চি বৃষ্টিপাত কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাকে একটু বলেন তো, ঠিক ওই সপ্তাহের শনিবার মানে লাস্টের দিন, হ্যাঁ লাস্টের দিন যেটাকে বলা হয় সপ্তম দিন, তাহলে সপ্তম দিন যেহেতু গড়ে 3 ইঞ্চি, তারও কত হবে? 3 ইঞ্চি হবে নরমালি। কিন্তু এইখানে যে 6 ইঞ্চি কম আছে, মানে এখানে যে 6 ইঞ্চি প্লাস করতে হবে, তার মানে ওই দিন আরো 6 ইঞ্চি বেশি বৃষ্টিপাত পড়লে সে তার 3 ইঞ্চি রেখে ওই 6 ইঞ্চি একে সাপোর্ট দিয়ে দিবে, রাইট? এই হইল মোট 9 ইঞ্চি। তার মানে শনিবার আমার 9 ইঞ্চি বৃষ্টিপাত হতে হবে যেন সে এই অতিরিক্ত মানে 3 ইঞ্চি রেখে অতিরিক্ত 6 ইঞ্চি সে ওই যে বাকি সপ্তাহে 6 দিনে যে 6 ইঞ্চি কম ছিল সেখানে সে যেন সাপোর্ট দিতে পারে। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তার পরবর্তী ম্যাটটাই চলে যাই। দেখেন কি বলা হয়েছে, 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স হচ্ছে 15 বছর। তাহলে গড় 15, গড় 15 মানে আমি ধরে নিতে পারি প্রত্যেকেই, ধরে নিতে পারেন এটি সত্য কথা, প্রত্যেকেই গড়ে 15 মানে হ্যাঁ সবাই 15 করে। কারো কম থাকলে সে কারো কাছ থেকে মানে নিয়ে 15 তে গেছে, কারো 15 চেয়ে বেশি থাকলে সে আরেকজনকে দিয়ে দিচ্ছে, এই হচ্ছে গড়ে 15। আচ্ছা, এই গড় যদি 15 হয়, এদের বলছে বালকদের গড় বয়স হচ্ছে 1.5 বছর। বালক, বালক কয়জন? 20 জন। তাহলে এই 20 জন বালকের গড় বয়স কত? 15.5। নর্মালি কত হওয়ার কথা? এই বালকগুলো কিন্তু এই এদের মধ্যে অন্তর্ভুক্ত, রাইট? তাহলে নর্মালি 15 বছর হওয়ার কথা, হয়েছে কত? 15.5 বছর। তাহলে এখানে কি আছে বলেন তো? এইখানে বেশি আছে, বেশি আছে কত? 0.5 বছর। এই প্রত্যেকের একজনেরই বেশি আছে 0.5, এখানে আছে কয়জন? 20 জন। তার মানে আমি 20 দ্বারা গুণ দিব, তার মানে এই যে 10 বছর কি আছে বলেন তো? বেশি আছে। এই যে বেশি আছে, এই বেশিটা সে কি করবে? সাপোর্ট দিবে, কাকে? আরেকজনকে সাপোর্ট দিবে, রাইট? তাহলে এই যে 10 বছর, এই 10 বছরটা আসলে এই জায়গা থেকে আমি মাইনাস করে ই করব, এদেরকে সাপোর্ট দিব, তাই তো? আচ্ছা, আমাকে একটু বলেন তাহলে এই যে বালিকা, 15 জন বালিকা, ওদেরও গড় বয়স হওয়ার কথা কত? যেহেতু সবারই গড় বয়স 15 বছর, তাহলে এদেরও কত বছর হবে? 15 বছর। কিন্তু এই যে 10 বছর বেশি, এই বেশি কিন্তু এই বালিকাদেরকে সাপোর্ট দিয়েছে। তাহলে সাপোর্ট দেওয়ার পরে 15 হয়েছে, তাহলে বালিকাদের প্রকৃতপক্ষে কত ছিল বলেন? এই -10
বছরটা মাইনাস করব। কিন্তু 10 বছর তো মোট 10 বছর দিছে, তাহলে একজনকে কত দিছে? এখানে তো 15 জন, মোট 10 বছর দিছে, তাহলে একজনকে দিছে কত বলেন তো? 10/15। এই একজনকে গড়ে এই পরিমাণ বয়স এরা দান করেছে। তাহলে আমাকে একটু বলেন তো, আমি যদি 5 দ্বারা কাটি, 5 দুগুণে 10, 3 পাঁচা কত? 15। তাহলে এখানে দেখেন 2/3, 10 15 মাইনাস 2/3 বছর। কিন্তু একে আমি মাসে নিতে চাই। আমি যদি এই বছরকে 12 দ্বারা গুণ করি তাহলে মাসে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 3 4 12, তার মানে হচ্ছে 15 বছর মাইনাস 4 দুগুণে কত? 8 মাস। 15 বছর থেকে যদি আমি 8 মাস মাইনাস করি তাহলে এটা হবে 14 বছর। কয় মাস হবে বলেন তো? 14 বছর 4 মাস। 14 বছর 4 মাস। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার পরবর্তী ম্যাটে আসি। কি বলা হয়েছে? 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, 1 জন বালক। এই এদের বয়সের গড় কত? 35। গড় 35 মানে প্রত্যেকের 35, প্রত্যেকের 35। এখন দেখেন কি বলছে, পুরুষের বয়সের গড়, পুরুষের বয়সের গড় কত বছর? 40 বছর। পুরুষের বয়সের গড় যদি 40 বছর হয়, আমাকে একটু বলেন পুরুষ কয়জন? 6 জন। তাহলে এই 6 জনের বয়সের গড় কত? 40 বছর। তাহলে আমাকে এখানে একটু বলেন তো, নর্মালি কত হওয়ার কথা? 35। এখানে আছে কত? 40। তাহলে মোট বেশি আছে কত বছর বলেন তো? বেশি আছে 5 বছর। একজনেরই 5 বছর করে বেশি আছে। আছে মোট কতজন? 6 জন। তার মানে কত? 30 বছর বেশি আছে। যেটা বেশি থাকবে এটা আমি কি করব? এখান থেকে মাইনাস করে দেব। তাহলে এটা হচ্ছে -30। আমার কথা কি বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, তারপরে বলা হয়েছে এবং স্ত্রী লোকদের বয়সের গড় হচ্ছে 34 বছর। স্ত্রী লোক কয়জন? 8 জন। এই 8 জনের বয়সের গড় কত? 34। কিন্তু নরমালি কত হওয়ার কথা? 35। সবারই 35 হওয়ার কথা। তাহলে এইখানে কম আছে কত বছর বলেন তো? কম আছে 1 বছর প্রত্যেকের। কারণ 34 আছে, হওয়া উচিত 35, 1 বছর কম আছে। কিন্তু মোট আছে কয়জন? 8 জন। তাহলে 8 বছর কম আছে। 8 বছর কম আছে মানে কি? এদেরকে আমি 8 বছর দিতে হবে, যোগ করতে হবে, রাইট? এখন বালক, বালক যেহেতু, তাহলে তারও বয়স কত হওয়ার কথা? 35 বছর। কিন্তু দিন শেষে দেখেন এইখানে 30 মাইনাস আর এখানে 8 প্লাস, এই দুইটা যোগ বিয়োগ করে আমি কি পাইলাম বলেন তো? -22 পাইলাম না? এই যে -22, তার মানে এইখানে অতিরিক্ত 22 বছর অতিরিক্ত আছে। এই 22 বছর বালককে দেওয়ার পরে কিন্তু বালক 35 বছর হয়েছিল। তাহলে বালকের প্রকৃত বয়স কত হবে? এই যে -22 পেলাম, এই -22 মাইনাস করা লাগবে। তাহলে 2 আছে 5 হবে 3 হলে 1, তার মানে বালকের বয়স হচ্ছে 13 বছর। প্রকৃতপক্ষে তার বয়স কত ছিল? 13 বছর। তাহলে এই ছিল আমাদের এই বালকের অঙ্ক। তার পরবর্তীতে যায়, সেটা হচ্ছে 100 জন শিক্ষার্থীরা পরিসংখ্যানে গড়ে 70 নম্বর পাইছে। আচ্ছা, গড় 70 মানে আমি বলতে পারি সবাই 70 করে পাইছে, রাইট? এদের মধ্যে 60 জন ছাত্রের গড় হচ্ছে 75। কয়জন? 60 জন। গড় কত? 75। নরমালি গড় কত হওয়া উচিত? 70। তাহলে এইখানে বেশি আছে, রাইট? এখানে কি আছে? বেশি আছে। বেশি আছে কত? 5 নম্বর বেশি আছে। কারণ গড়ে তারা 60 জন যেহেতু ছাত্রী, এরা গড়ে 75 পাইছে। ছাত্রীরা একটু বেশি নাম্বারই পায়। আচ্ছা, গড়ে যেহেতু 75 পাইছে, তাহলে প্রত্যেকে গড়ে 5 করে বেশি পাইছে। তাহলে মোট কয়জন? 60 জন। তাহলে টোটাল এই 300 নাম্বার এখানে কি আছে? বেশি আছে। এই যে বেশি আছে, এটা কিন্তু দান করবে, মানে বেশিটা সে আরেকজনকে দিবে। তাহলে এই মানটুকু কি হবে? মাইনাস হবে, রাইট? তারপরে দেখেন, তাহলে বাকি যে 40 জন ছাত্র আছে, ছেলেরা একটু কমই পায়, তাই না? গড়ে যেহেতু 70, তাহলে তাদের কত হওয়ার কথা? 70 হওয়ার কথা। কিন্তু এইখানে যে অতিরিক্ত 300 ছিল, এই 300 এদেরকে দেওয়ার পরে কিন্তু 70 হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে এই 40 জনের কি ছিল? 300 কি ছিল? মাইনাস ছিল, রাইট? এই মোট 300 নাম্বার দিছে, এটা কি একজনকে দিছে? না, এই 40 জনকে মিলিয়ে 300 নাম্বার দিছে। তাহলে একজনকে কত দিছে? 40 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে এই 0 আর 0 ক্যান্সেল। 30 কে 4 দ্বারা ভাগ করলে 7.5, কারণ 4 7 28 আর ওইখানে 2 আছে, মানে অর্ধেক আছে, 7.5। তাহলে 70 থেকে যদি আমি 7.5 মাইনাস করি তাহলে সেটা হবে 62.5 বছর। আশা করি আমরা ছাত্রের বয়সের গড়ও বুঝে ফেলতে পারলাম। তারপরে আসি, 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে, 3 ভাই বয়সের গড় হচ্ছে 16 বছর। পিতা সহ 3 ভাই, তার মানে 4 জন, 4 জনের বয়সের গড় কত? 25 বছর। তাহলে আমরা আগে বেশি সংখ্যাটা নিব, বেশি সংখ্যার বয়সের গড়টা নিব। 25 বছর এটা হচ্ছে গড়।
এটা হচ্ছে গড় 25 বছর। তার মানে প্রত্যেকে বয়স কত করে? 25 করে। এখন তিন ভাইয়ের বয়সের গড় কত? 16। তাহলে এখানে তিনজনের বয়সের গড় কত বলেন? তিনজন বয়সের গড় হচ্ছে 16 বছর। তার মানে এই এদের তো হওয়ার কথা 25, কিন্তু আছে কত? 16 বছর করে। তাহলে কম আছে কত বছর বলেন? 9 বছর, রাইট? 9 বছর কম আছে। 9 বছর কম আছে একজনের, কারণ ঘরে 16 মানে প্রত্যেকে 16, তাই তো? তাহলে একজনের এটা হওয়ার কথা ছিল 25, তাহলে 9 বছর কম আছে। তাহলে টোটাল এখানে তিনজন, তার মানে 3 9 27 বছর কম আছে। এই কম আছে মানে এই জায়গায় এই 27 বছর যেহেতু কম আছে, 27 বছর এই জায়গায় যুক্ত করতে হবে, রাইট? তাহলে এখন দেখেন আরেকজন যে আছে পিতা, তাহলে পিতার এদের গড় যেহেতু 25, তাহলে এরও 25 হওয়ার কথা, তাই না? কিন্তু এইখানে যে 27 যুক্ত করতে হবে, এই 27 বছর পিতার বেশি যদি না থাকে, 25 বছরের চেয়ে যদি অতিরিক্ত 27 বেশি না থাকে, তাহলে সে এদেরকে দান করতে পারবে না, রাইট? এই যে এখানে +27 আসছে, এই জন্য আমি +27 করব। তার মানে 7 5 12, 2 2 4 আর 1 5, 52 বছর। এটা হচ্ছে আমার পিতার বয়স। পিতার বয়স হচ্ছে 52 বছর। তারপরে আসি পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্র, তিনজনের বয়সের গড় হচ্ছে 36 বছর। তাহলে গড় কত পাইলাম বলেন? 36। তার মানে সবারই কত করে? 36। এইখানে পিতা পিতা প্লাস কত? মাতা, মানে দুইজন, হ্যাঁ, দুইজনের বয়সের গড় কত বলেন? 45 বছর, রাইট? হওয়া উচিত কত? 36 বছর। তার মানে বেশি আছে, রাইট? বেশি আছে কয় বছর বলেন তো? 9 বছর। 45 বছর হওয়া উচিত 36, তার মানে 9 বছর বেশি আছে। তাহলে একজনের যেহেতু 9 বছর বেশি আছে, তাহলে দুইজনে মিলে কত বছর বেশি আছে? 18 বছর বেশি আছে। এই বেশিটা সে আরেকজনকে দিবে মানে এই জায়গা থেকে সে মাইনাস করবে, রাইট? আচ্ছা, এখন দেখেন আমাদের যে পুত্র, তাহলে পুত্ররা কত বছর হওয়ার কথা? 36 বছর হওয়ার কথা। কিন্তু 36 যে হইছে, পুত্রের যে 36 হয়েছে, এটা কিন্তু এই যে অতিরিক্ত 18 ছিল, এটা নেওয়ার পরে 36 হয়েছে। তাহলে এই যে এখানে -18 পাইছি, সহজ কথা এখানে আমি -18 করে দেবো। তার মানে পুত্রের বয়স হবে কত বছর? 36 থেকে 18 মাইনাস করলে 18 বছর। 18 বছরের যুবক পুত্র। এখন তার পরবর্তী আয়াতে আসি। দেখেন 11 জন লোকের গড় ওজন হচ্ছে 70 কেজি। গড় মানে সবারই গড়ে 70 কেজি করে। এখন 90 কেজি ওজনের একজন লোক চলে গেল। আচ্ছা, যে 90 কেজি ওজনের চলে গেল, তার তো 70 গড়ে ছিলই, তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত ছিল কত? 20 কেজি, রাইট? অতিরিক্ত কত ছিল? 90 - 70, এটা হচ্ছে 20 কেজি। এটা ছিল অতিরিক্ত, রাইট? এই অতিরিক্তটা তো সে দান করছিল সবাইকে, রাইট? অতিরিক্তটা এই যে 20 কেজি, এই 20 কেজি সবাইকে দান করছিল। এখন 11 জন থেকে যদি একজন চলে যায়, তাহলে এখন আছে কতজন বলেন? এই 10 জন, রাইট? এই 10 জনের বয়সের গড় কত? 70 বছর। কিন্তু এই যে 90 কেজি ওজনের লোকটা চলে গেল, এর আসলে অতিরিক্ত দান করছিল কত? যে 20 কেজি বেশি ছিল, এটা এদের সবাইকে দিছিল, রাইট? দেওয়ার কারণে কি হয়েছিল? এই 20 কে যদি 10 জনের দ্বারা ভাগ করি, তাহলে এই 2 বছর গড়ে সবার বাড়ছিল, রাইট? তাহলে এখন যে 10 জন আছে, এই 10 জনের প্রকৃত বয়স কত হবে? নর্মালি গড়ে 70, কিন্তু আসলে ওই যে চলে গেল সে কিন্তু গড়ে সবাইকে 2 বছর করে দিছিল। তাহলে এই 2 বছর মাইনাস হবে, রাইট? তাহলে যদি 2 বছর মাইনাস হয়, তাহলে এই 10 জনের গড়ে হবে 68 বছর। আই রিপিট এগেইন, 90 কেজি ওজনের লোক চলে গেছে, গড়ে যেহেতু 70 ছিল, এরও 70 রাইখা বাকি যে অতিরিক্ত 20 কেজি, এই 20 কেজি আসলেও সে ওদেরকে দিয়েছিল, দান করেছিল। আচ্ছা, এখন এই আমি এখন ধরে নিলাম 11 জনেরই বয়সের, 10 জনের বয়সের গড় 70, কিন্তু এই যে 20 কেজি অতিরিক্ত ছিল, 2 কেজি করে দান করছিল গড়ে প্রত্যেককে। তাহলে এখন আমাকে একটু বলেন তো, বয়স না, ওজন আর কি, প্রত্যেককে। তাহলে ওই 2 কেজি ওই চলে যাওয়াতে যে 2 কেজি করে দান করছিল, ওই 2 কেজি করে মাইনাস হবে। তো 70 থেকে 2 যদি মাইনাস করি, তাহলে সেটা হবে 68 কেজি। আসলেও বয়স না, সেটা হবে কেজি। আমি মনে করি আপনাদেরকে এটা বুঝাইতে পেরেছি। সেই সাথে সাথে আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। আপনারা সবাই টিউটর একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।